বাংলাদেশে সাদ ও যুবরের পন্থীর মধ্যে মারামারি, আপনার মতে কোন দলটি সঠিক? এই নিয়ে কিছু বলবেন। দুটোই গোলমাল। কেন বললাম? সাদ সাহেব দুই পন্থার মধ্যে মারামারি। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আলেমের হাতে আলেম মারা। এরা কি দিনের দাওয়াত দিবে? যে বলছে ওদিকে ঢুকতে দাও না, আগে একে বার করবে। যে বলছে একে ঢুকতে দাও না, তাকেও বার। এদের দ্বারা সমাজ কল্যাণ হবে না, এদের দ্বারা দাওয়াত হবে না। যারা ভাগ বাটোয়ারা করে, যদি সাত পন্থীরা বলে এরা হকে নাই, জানবেন কি হচ্ছে সবথেকে বড় না হক। যদি এরা বলে ওরা হকে নেই, জানবেন এরাও না হক। হক সেই। আচ্ছা আপনারা বলুন, আমরা সাবান কিনি না, জামা কাচেন না কাচেন না? আচ্ছা সবাই আপনারা যারা আছেন একই কোম্পানির সাবান খান? কথা বলেন না? বিভিন্ন রকম কোম্পানি, হুইল আছে, সারাফ এক্সেল আছে, বাটি সাবান আছে, সিতার বাটি আছে, 55 আছে, বিভিন্ন বাটি। আমাদের বর্ধমানে সিতার বাটি আমাদের এলাকায় হুইল চলে। সবাই এক সাবান কিনে না। আচ্ছা কথা বলুন তো, যে সাবান কিনুন সমস্ত সাবানের কাজ কি? পরিষ্কার করা। কাজ তো একটাই, জলসা, মাদ্রাসা, মসজিদ, দাওয়াত, তাবলীগ, সকলের কাজ হচ্ছে সমাজকে কল্যাণের দিকে নিয়ে যাওয়া, পরিষ্কার করা। তাহলে জানবেন কেউ যদি কারো বিরোধিতা করে সেই লোকটা আগে গোলমাল। আজকে আমাদের দেশে নামাজের দাওয়াত নেই, রোজার দাওয়াত নেই। আজকে আমাদের মারামারি। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। এখানে যদি কোনো মৌলবি বলতে পারে কিয়াম করা ফরজ, আমি আল্লাহর কসম আর জীবনে বক্তব্য দেব না, আল্লাহর কসম খেয়ে বলবো। একটা মৌলবি বলে দেখ আর প্রমাণ দেখ যে কিয়াম করা ফরজ। মুস্তাহসান বলেছে, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে আর ওইটা নিয়ে বেশি মারামারি। ঠিক বললাম না? বললাম মারামারি। শুনেলেন? নামাজ আচ্ছা টুপি যদি না থাকে নামাজ হবে না? হবে না? হবে। আচ্ছা আমাদের মসজিদে শুনেছেন আমাদের দেশে মারামারি হয় না? হয় না? আচ্ছা কাবা ঘরে হাজী সাহেব হজ করতে গেছে, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচে, কেউ দোয়া করছে, কেউ করে না, কেউ টুপি পড়েছে, কেউ টুপি পড়ে না। মারামারি হয়েছে ওখানে? জিজ্ঞেস করুন তো হাজীরা মারামারি করেছে নাকি? যে কেন টুপি পড়বি, কেন দোয়া করবি? তাহলে দিন আপনি ওইখানে গেলে বুঝতে পারলেন সবাই আল্লাহর কাছে জবাব দিবে। আমাদের অনেক শিক্ষিত লোকের মতামত যে মৌলবীরা এক কাছে বসে সবাই একজোট হয়ে এক হয়ে যায়, এত দলবাজি করে। অনেক শিক্ষিত লোক ভাবে। তাদের জন্য আমার কাছে উত্তর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আমার উম্মতরা কিয়ামতের পূর্বে ৭১টা দলে বিভক্ত হবে। কটা বললাম? 73। এই রাসূলের হাদিসটা সত্য না মিথ্যা? যদি সত্য হয় আর আপনি যদি এটা বিশ্বাস রাখেন রাসূলের কথা সত্য, তাহলে আপনার মুখে ওই কথাটা আনা যাবে না যে সবাই এক দলে হোক। আপনাকে হকটা খুঁজতে হবে। যদি বলেন হক কি করে বুঝবো? আচ্ছা যে বলছে হক কি করে বুঝবো, সে বুখায়। আপনারা বাজারে যান না? জানেন? আচ্ছা কোন লোক আছে যে কানা বেগুনটা কিনবে না? দেখে কিনবে? আপনি গিয়ে বেগুনটা দেখবেন কানা কিনা, আপনি গিয়ে টমেটোটা দেখে নেবেন, মাছের পেটটা টিপে দেখে নিচ্ছেন পচা কিনা। আপনি পচা মাছটা চিনতে পারলেন, পচা টমেটো চিনতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, আর কানা হুজুর চিনতে পারলেন। কথা বুঝতে পারছেন? এরপর কোরআন শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লাল্লাহ। হে আমার নবী বলে দাও, যে সমস্ত হুজুররা মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে লিপ্ত করে দেব। এরা বিপদগামী হবে। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা মৌলবি সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছে। হক লোকের কাছে বলতে পারো না। আমার ভাই, আমি ইয়াসিন পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। তুমি যদি পীরের আখলাক পেতে চাও, খাজা বাবার জীবনীটা কেমন ছিল এটা অনুসরণ করো। তিনি জীবনে নামাজ কাজা করেননি, তিনি জীবনে রোজা ছাড়েননি, তিনি রাসূলের আখলাকের উপর টিকে থেকেছেন। আর আপনি বলছেন আমি খাজা বাবাকে ভালোবাসি কিন্তু নামাজ আমি পড়বো না, রোজা আমি রাখবো না। আজকে দেখুন অনেক মুসলিম গালি 5 বছর আগে উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথ সরকার, একটা পুলিশ অফিসার থানার বড় বাবু এত বড় বড় দাড়ি রেখেছিলেন, তাকে সাসপেন্ড করলো। দাড়ি চেয়েছে, তারপরে আপনাকে ডিউটি জয়েন করতে হবে। সেই বেচারা পুলিশ অফিসার দাড়ি চেয়েছে, এসে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলমান যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশমন। আমি মুসলিম জাতিকে প্রশ্ন করতে চাই, একটা পুলিশ অফিসারের দাড়ি চেয়েছে যদি যোগীজি মুসলমানের দুশমন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িটা চেয়েছে দেয়, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেন? আপনারা দেখুন আমাদের দেশে পাঞ্জাবিদের ছেলেরা পুলিশের চাকরি করে না? করে।
ডিফেন্সে চাকরি করে না করে আপনি দেখতে পাবেন পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করছে, তাদের মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। তারা পুলিশের চাকরি করছে, মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। এই দোষটা সরকারের নয়, দোষটা আপনার। আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে যদি মুসলমান পরিচয় দিত, আমি রাসূলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছি, যে বালিগ হবে, বালিগ হওয়ার পর থেকে আবার দাড়িতে হাত লাগাবো না। 100টার মধ্যে 100টা মুসলিমের মুখেতে যদি দাড়ি থাকতো, এদের বাপের হিম্মত হতো না তোমার দাড়িতে হাত লাগায়। যেমন পাঞ্জাবিরা, তারা সব করে নিজের ধর্ম থেকে সরবে না, আর আপনি আপনার ধর্ম থেকে সরে গেছেন। 6ই ডিসেম্বর ফেসবুকটা খুলে দেখুন, ভারতের কতগুলো মুসলিম যুবক ফেসবুকে পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ চলে গেল, আমরা বলবো না, চোখের পানি ফেলাচ্ছি, বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। হাই রে যুবক, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে চাও। কত দুঃখের বিষয়। হাত তুলে বলুন তো, আজ থেকে নামাজ কেউ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমার ভাই, নামাজ অপরিহার্য। আপনি অফিসে থাকুন, চাকরিতে থাকুন, নামাজটা পড়লেন, নামাজ ফরজ করেছে পরকালের মঙ্গলের জন্য। আপনার আমল একটু কমজোর হবে, আপনি নামাজি হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু জীবনে নামাজ নাই, রোজা নাই, কোনো ভালো কাজ নেই, কি দোয়া করা যাবে? আপনাকে একটা স্যাম্পল একটা কথা বলে আমি আমার জলসা শেষ করব। একটা খালি শুনেলেন, একটা ছেলে স্কুলে যদি কোনো পরীক্ষা না দেয়, মাস্টার নম্বর দেবে? সে যদি রেজাল্ট আনতে যায়, তাকে ঝাঁটা করে মারবে না মারবে না? তো কবরে গিয়ে যদি ফেরেশতারা প্রশ্ন করে, নামাজ? বলে স্যার পড়তে পারিনি। রোজা? বলে ওটা খালি রাখতে পারিনি। কি এনেছিস? বলে মুহররমের দিনে খালি বুক চিড়েছি হাই হোসেন। আর কি করেছিস? কবরে গড়াগড়ি। তাকে ঝাঁটা করে মারবে না মারবে না ফেরেশতা? কাবাব শেখা করবে।